স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত পাঠে আমরা দেখেছি যে কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে হয়। আজ আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে হয়। তার আগে কিন্তু আমরা ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর দেখেছি। এটি তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়। এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো একটা অক্টাল সংখ্যা, তোমরা জানো যে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে গঠিত হয় এবং তার ভিত্তি হচ্ছে 8। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যা, এর ভিত্তি 8, তাই এই সংখ্যাটা অক্টাল সংখ্যা এবং এই সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় আমরা সেটা দেখব। এবং এখানে কোনো দশমিক নাই, দশমিক চিহ্ন নাই। তো দশমিক বিহীন সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় আগে আমরা সেটা দেখব। দেখো, তো তোমাদেরকে এরর কথা মনে রাখতে হবে। আমরা গত পাঠে যখন বাইনারিকে ডেসিমালে রূপান্তর করেছি তখন তোমাদেরকে এরর বিষয়টা আমি বলেছিলাম যে এররটা আমরা দেব। কেন দেব? এরর দেখলেই তুমি বুঝতে পারবা যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে। তোমরা জানো যে চৌরাস্তায় দেখবা এই যে এরো দেওয়া আছে, যে তুমি ধরো চৌমনি চৌরাস্তায় যদি তুমি যাই দাঁড়াও, দেখবা তুমি এরোর দিকে তাকালে বুঝতে পারবা যে কোন দিকে লক্ষ্মীপুর, কোন দিকে মাঝদি, কোন দিকে সোনামণি, কোন দিকে ফেনী। তুমি চৌরাস্তায় দাঁড়াইলে এরোর দিকে তাকালে বুঝতে পারবা তুমি কোন দিকে যাবে। তো এখানেও এই কারণে আমরা এরোটা দিচ্ছি, আমরা ডান দিক থেকে বাম দিকে যাব এবং প্রত্যেকের সাথে 8 গুণ করব। মনে রাখবা, যখন আমরা বাইনারিকে ডেসিমালে নিয়েছি তখন আমরা প্রত্যেকের সাথে 2 গুণ করেছি। এখন আমরা অক্টালকে ডেসিমালে নিচ্ছি, এই কারণে আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে মনে রাখবা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 7টি অঙ্ক নিয়ে গঠিত। দেখো এই সংখ্যাতে এই দেখো এগুলো হচ্ছে অঙ্ক। মনে রাখবো এই যে 2 0 3 1 2 5 6 এগুলো হচ্ছে অঙ্ক। প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা 8 গুণ করব। দেখো এই যে 6 সাথে 8 গুণ, যোগ 5 এর সাথে 8 গুণ, যোগ 2 এর সাথে 8 গুণ, যোগ 1 এর সাথে 8 গুণ, যোগ 3 এর সাথে 8 গুণ, দেখো যোগ, দেখো এই যে 3 এর সাথে 8 গুণ, এরপরে এই যে যোগ 0 এর সাথে 8 গুণ, দেখো এরপরে যোগ, দেখো আর বাকি আছে কি 2 এর সাথে 8 গুণ। এবার আগের মতো পাওয়ার 0 থেকে শুরু হবে। দেখো পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6। ঠিক বাইনারিকে আমরা যেভাবে ডেসিমালে রূপান্তর করেছি অক্টালকে ঠিক সেইভাবেই আমরা ডেসিমালে রূপান্তর করব। মনে পড়ে নিশ্চয়ই তোমাদের গত পাঠের কথা কিছুটা। তো এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। এটাকে সরাসরি ক্যালকুলেটারে উঠিয়ে দাও অথবা তুমি হাতে কলমে বসে বসে করো, যেভাবে তুমি পারো ক্যালকুলেশন করো, করলে যা হবে তাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার আমাদের, এটাই ফলাফল আমাদের। দেখো এবং আনসারটাকে কিভাবে লিখতে হবে, দেখো এটা হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে অক্টাল, আর এটা হচ্ছে ডেসিমাল। দেখো এটার ভিত্তি হচ্ছে 8, এটার ভিত্তি হচ্ছে 10। তাহলে দেখো এই যে অক্টাল সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা এটা পাবো। এবং দেখো এইভাবেই কিন্তু আনসার লিখে দিবা, তাহলে এক্সামিনার খুশি হবে। আর এক্সামিনার খুশি হলেই কিন্তু তোমাদের কাজ শেষ, কারণ তোমাদের কাজ হচ্ছে এক্সামিনারকে খুশি করা, নাম্বার পাওয়ার জন্য। এক্সামিনার খুশি হলেই নাম্বার পাবে। তাহলে দেখো তুমি যদি তুমি এভাবে সাজিয়ে নাও লেখো কোনো সমস্যা নেই, কিন্তু সাজিয়ে লিখলে ভালো যে আমি একটা অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করলাম। অক্টাল সংখ্যার ভিত্তি 8, ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তাহলে দেখছো যে কিভাবে দশমিক বিহীন সংখ্যাকে অক্টালে ডেসিমালে রূপান্তর করতে হয়। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, সেটা একটু দেখে আসি। দেখো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা রাখছি সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। দেখো 173কে তোমরা ডেসিমালে নিবে। 173 একদম ছোট একটা সংখ্যা। দেখো 173 একদম ছোট এবং এর আনসার হবে 123। অবশ্যই সবাই প্র্যাকটিস করে আনসারটা মিলিয়ে আনিবা। চলো আমরা আরেকটা দেখি। চলো এখানে দশমিক আছে, দেখো আগের অঙ্কে দশমিক ছিল না, এখানে দশমিক আছে। তো আগের মতো আমরা তো বাইনারিতে এই ধরনের প্রবলেম সলভ করছি, তোমাদের মনে আছে। দেখো আমি দুটো কালার করে রাখছি, দশমিকের আগেরগুলো এক কালার, দশমিকের পরেরগুলো এক কালার। তো দশমিকের আগেরগুলো নিয়ে প্রথমে কাজ করবো। দেখো এর দিকে তাকাও, তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কের সাথে দেখো কয়টা অঙ্ক, 1 2 3 4 5টা অঙ্ক। দেখো দশমিকের আগে 5টা অঙ্ক, দশমিকের পরেও 5টা অঙ্ক। মনে রাখবা অঙ্ক কি, এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কের জন্য আসতে পারে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। আমি কিন্তু একদম প্রথম পার্টি এটা নিয়ে কথা বলেছি, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। তো চলো প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা 8 গুণ করবো। দেখো 2 এর সাথে 8 গুণ, এরপরে যোগ, 0 এর সাথে 8 গুণ, তারপরে যোগ, 4 এর সাথে 8 গুণ, তারপরে যোগ,
3 এর সাথে 8 গুণ তারপরে যোগ 1 এর সাথে 8 গুণ তারপরে যোগ এবার পাওয়ার 0 বসাও 0 1 2 3 4 এবার দশমিকের পরেরগুলো দেখো এই 1 এর সাথে 8 গুণ তারপর যোগ 7 এর সাথে 8 গুণ তারপর যোগ 0 এর সাথে 8 গুণ তারপরে যোগ 1 এর সাথে 8 গুণ তারপরে যোগ 2 এর সাথে 8 গুণ আর তো কিছু নাই এবার পাওয়ার হবে -1 -2 -3 -4 -5 তাহলে দশমিকের পরেরগুলো পাওয়ার হবে মাইনাস দিয়ে শুরু এজ লাইক বাইনারি ঠিক বাইনারিকে তুমি যেভাবে ডেসিমেলে নিয়েছো অক্টালকেও তুমি সেভাবে ডেসিমেলে নিবে শুধু পার্থক্য বাইনারির সময় 2 গুণ করছি অক্টালের সময় 8 গুণ কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2 অক্টালের ভিত্তি হচ্ছে 8 তো ক্যালকুলেশন করে দাও সরাসরি ক্যালকুলেটরে উঠিয়ে দাও অথবা বসে বসে তোমার যা ভালো লাগে তুমি তা করো হাতে কলমে করো যেভাবে খুশি সেভাবে করো দেখো আমাদের আনসার হবে এটা তো আনসারটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখবা দেখো এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখো এই যে অক্টাল সংখ্যাটা এটাকে ডেসিমেলে নিলে আমরা এটাই পাবো তো আমি সরাসরি ক্যালকুলেটরে যা আসছে তাই লিখে দিছি তোমরা চাইলে দশমিকের পরে 2 গুণ রাখতে পারো দশমিকের পরে 3 গুণ রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই পুরোটা লিখে দিতে পারো তো দেখো যে দশমিক যুক্ত অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় দেখলাম আমরা সেটা তো এরর কথাটা মনে রাখবে তোমরা সবসময় এরর দিকে থাকবে এরর দেওয়ার কারণ কি এরর আমি কেন দিলাম এরর দিছি আমি দিকের জন্য যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে তো তোমাদের জন্য এরকম একটা হোমওয়ার্ক রেখেছি অবশ্যই সলভ করবা সেটা অবশ্যই সলভ করবা দেখো এই সংখ্যাটা দেখো এই যে অক্টাল সংখ্যাটা দশমিক যুক্ত অক্টাল সংখ্যা এটাকে ডেসিমেলে নিবে অবশ্যই এটা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে ফলাফল কত হয় আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ দেখলাম যে কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয় তার আগে আমরা কিভাবে বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করতে হইতো সেটা দেখলাম এবং আগামী পাঠে আমরা দেখব যে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয় সে পর্যন্ত অপেক্ষা করো ধন্যবাদ